বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দুর্দান্ত জালেম শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করার, একেবারে আপনার উঠানেই শেষ করে দেওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। শত্রু আপনার কাছে থাকুক, দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক, এতে কোনো রকম সমস্যা নেই। আপনি এই আমলটি শুধু আমি যেভাবে বলছি সেভাবে একবারের জন্য প্রয়োগ করে দেখেন, আমল করবেন আর সাথে সাথেই শত্রু একেবারে দুমড়ে মুচড়ে, ঘূর্ণিঝড় হলে শত্রু যেরকম হয় শত্রুর অবস্থাও ঠিক একই রকম হবে। শুধু আমলটিকে আপনাকে সঠিকভাবে করতে হবে। আমি আপনাদেরকে একটি পবিত্র নামের মাধ্যমে দেখাবো। এই আমল করার জন্য আপনাদেরকে কোনো রকম সারফুল ওম্মার তাহসিন জানতে হবে না, দাওয়াত জাজার জানতে হবে না, আপনাদেরকে কোনো রকম দিহরসিয়া জানতে হবে না, কোনো রকম আপনাদের বারহাতি জানতে হবে না। শুধু এই পবিত্র এই আমলটিকে জানলেই, এই পবিত্র নামটি জানা থাকলেই এই আমলটি আপনারা করতে পারবেন। অতএব এই পবিত্র নামটি ইয়া মুনতাকিমু, আল্লাহ তাআলার এই পবিত্র নামটি যারা আরবি পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ দিয়ে দিচ্ছি। আপনারা একটু দয়া করে অপেক্ষা করবেন। এবং এই আমলটি এত চমৎকার যে সবাই করতে পারবেন এবং সাথে সাথেই জালেমের খারাপ অবস্থা নিজের চোখেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। অতএব আমি কি বলছি, একটু দয়া করে অপেক্ষা করুন, ধৈর্য ধরলেই জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই আমল করার ক্ষেত্রে আপনাকে যে কাজটি করে নিতে হবে সেটি আপনাকে সর্বপ্রথম এই আমল করার শুরুতেই পূর্ব দিক হয়ে বসতে হবে অথবা দাঁড়াতে হবে। এরপরে আপনাকে যে কথাগুলোকে বলতে হবে, আপনাকে বলতে হবে পূর্ব দিকের আকাশের মুআক্কিল ফেরেশতা হযরত তালিআ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দুই সহকর্মী হযরত হামাইল উহুম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত কাজাই উসামা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় অমুক জালেমকে সারা জীবনের জন্য ধ্বংস করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটিকে 3 বার বলেই আমলটি শুরু করতে হবে। প্রথমেই আপনার বাড়ির যে উঠান রয়েছে সেই উঠানের মধ্যে আপনি যে কোনোভাবে শত্রুর বাবার নাম লিখবেন। আপনার এই আমল করার জন্য শত্রুর বাবার নাম জানাই থাকতে হবে। ধরেন শত্রুর বাবার নাম যে কোনো একটা কিছু, ধরেন আব্বাস, শত্রুর বাবার নাম লেখার পরে আপনি আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন, এইভাবে 2টা ক্রস চিহ্ন দিবেন। দেওয়ার পরে যখন আপনার 2টি ক্রস চিহ্ন দেওয়া শেষ হয়ে যাবে তখন এই যে তার নিচ দিয়ে এই জায়গার ভিতরে আগে তো তার নাম লিখেছেন, নিচ দিয়ে দরকার নেই, এখানে তার বাবার নাম লিখেছেন না, তার নাম ধরেন রফিক, এইভাবে আরবিতে লিখেন। ঠিক এরকম ভাবে আপনি তার নামটা লিখে ফেলবেন। লিখে ফেলার পরে আপনাকে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আপনাদের যে কাজটি করতে হবে, এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করতে হবে। ইজাজত নেওয়ার জন্য প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। ইজাজত নিয়ে আমল করলে আরও কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ এবং তৎক্ষণাৎ রেজাল্ট পাবেন। তবে যখন ইজাজত নেওয়ার জন্য কথা বলবেন অথবা কমেন্ট করবেন, আমি বুঝতে পারবো আপনি কোন স্তরের মানুষ। যে স্তরের মানুষ হবেন সেই স্তরের ইজাজত পাবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন, তাহলে কিন্তু আরও পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়ালে রাখবেন। এরপরে আপনার উঠানের উপর যেহেতু লিখেছেন, এই যে আপনার যে শাহাদাত আঙ্গুলি রয়েছে, এই আঙ্গুলি যে নখ রয়েছে, নখ দ্বারা এই পুরো 2টি নামের উপরে এই যে এখান থেকে শুরু করে এইভাবে 7 বার আপনি আঁচড় কাটবেন বা কয়েকবার আঁচড় কাটবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে
আরেকবার এই আমল করতে হবে। এই নিয়মে আপনাকে হচ্ছে ঠিক জুমার দিন, শুক্রবার দিন আপনার 12টা থেকে 3টার মধ্যে এই আমলটা করলেই চলবে। এইভাবে আরও 6টি জায়গায় অর্থাৎ মোট 7 জায়গায় একাধারে আমলটা করতে হবে। যদি আমল করতে পারেন, শত্রু কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক, এমন ধ্বংস হবে শত্রু ক্লান্ত হয়ে যাবে আর কোনোদিন আপনার পেছনে লাগবে না। আমলটি করে দেখেন, আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।